ভালো করে খেয়াল করেন, তাড়াতাড়ি খেয়াল করেন। আমি একদিন চায়ের দোকানে বসছি, বসার পরে চা খেতে বসছি। এখন আমার অভ্যাস আছে চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাইয়া খাওয়ার। আপনারাও খান নাকি ভাই? উপরে দেখি ঝুলে আছে বিস্কুট এনার্জি, 5 টাকা দাম। কয় টাকা? কয় পিস থাকে? জি না, এখন 3 পিস কমায় দিছে। জানেন না আপনি? ভিতরে মাল কমায় দিছে। 10 টাকার চিপস দেখতে একই রকম, আগে ছিল যা পরিমাণে কমায় দিছে দাম 10, ভিতরে মাল নাই, খালি হাওয়া। ঠিক কিনা? অত পেট ফুলে থাকে কে চিপসের? যতগুলা পেট ফুলায় রাখে অত পরিমাণ মাল দিলে তো কঠিন ব্যাপার। ঠিক কিনা? পুরা ধোকাবাজি। ভালো করে খেয়াল করেন। চা খাচ্ছি আমি, বিস্কুট খুলে চুবাইছি। চুবানো মাত্র হঠাৎ করে কোত্থেকে একটা লোক আসছে। আরে সাইফুল্লাহ ভাই, আপনার তো চিনি, এতদিন ওয়াজ শুনছি, আপনি এখানে? আমার তো হাত পা কাঁপতেছে। লেও ঠেলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, আমার বাড়ি এখানে, আপনি এতদিন দেখছেন তাই কি? আমি তো মানুষ ভাই, খুব মহব্বত করি, এই সেই, খুব ভালো বসেন। এই যে ওনার সাথে 10 মিনিট 10 সেকেন্ড গেছে আমার। চায়ের মধ্যে বিস্কুট চুবানো খেয়াল করি না। এবার আস্তে করে বিস্কুট উঠায় মুখে নিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে নিচে পড়ে গেছে বিস্কুট। যেই না বিস্কুট নিচে পড়ছে, পাশে ওই জায়গায় দেখে এক কুকুর বসেছিল। উঠে উনি চলে আসলো, আসে আমার পায়ের কাছে আসে, চাইটা বিস্কুট খাইয়ে চলে গেছে। কাহিনী শেষ। সোয়া 2 বিস্কুট দিয়ে আমি ওই দিনের মতো চা খাওয়া শেষ করছি। পরের দিন, যেদিন ওই বিস্কুট খাইছি তার পরের দিন আবার ওইখানে যাই চা খেতে বসছি। যেই না চা খেতে বসছি, বসার পরে দেখি কোথায় একটা কুকুর আসছে। আসার পরে লেজটা ডাউন দিয়ে মাথাটা নিচু করে আমার কাছে এসে শুধু এরকম এরকম করে। আমি দোকানদার করলেন তাড়াতাড়ি সরান। বলছে হুজুর, ডিস্টার্ব করতে আসে না, গতকালকে আপনি জ্বরে বিস্কুট খাইতে দিয়েছেন, লেজ নামায় মাথা নিচু করে, আজকে আপনাকে কৃতজ্ঞতা জানাতে আসছি। বুঝে থাকলে বলেন তো, গতকালকে আমি বিস্কুট খেতে দিয়েছিলাম নাকি পড়ে গেছিল? পড়া বিস্কুট খাইয়া পরের দিন কৃতজ্ঞতা জানাতে আসে। কিন্তু আপনি এরকম মানুষ অনেক খুঁজে পাবেন। বিপদে তার আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, তার জন্য রাত্রেবেলা বিপদে ঝাঁপায় পড়ছেন, কিন্তু এখন আপনার যখন দরকার খুঁজে পাবেন না, উল্টার সুযোগ পেলে আপনাকে বাঁশ দিতে ছাড়বে না। আছে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। আমার আল্লাহ বলছেন, আমি কুত্তার উদাহরণ অন্য কারণে দেই না। কুকুরের স্বভাব হচ্ছে লাহাস, জিহ্বা বের করে রাখবি। ওইটা পিপাসার্থ হলেও জিহ্বা বের হয়ে থাকে, মুখ দিয়ে লাল পরে, পিপাসার্থ না হলেও জিহ্বা বের করে থাকে। কুকুরের পিঠে কেউ তোমরা বোঝা চাপাও না, ইন তাহমিল আলাইহি আলহাস, তারপরেও হাঁপাবে। আর যদি তাকে এমনিও ছেড়ে দাও, কুকুরের চরিত্রটাই হচ্ছে অস্থির। আল্লাহ বলছেন, কেউ যদি জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায়, শয়তান যদি অনুগামী হয়ে যায়, নিরেট দুনিয়াদার হয়ে যায়, আর যদি ওই ব্যক্তি মন পছন্দ জিন্দেগি আল্লাহর হুকুমের বাইরে চলায়, আল্লাহ বলছেন দুনিয়া আখেরাতে সে কখনো স্থির হতে পারবে না, তার লোভ আর পিপাসা কখনো নিববে না। ওই লোকটা কুত্তার মতো জিন্দেগি যাপন করবে। হিসাব মিলান ঠিক, খালি জোরে বলেন না। আমাদের প্রত্যেকের জীবনের কোনো সুস্থিরতা আর নাই, সবার অস্থিরতা। পাইছি আরো চাই, চাওয়ার পরে আরো চাই। আমাদের লোভ লালসার কোনো শেষ নাই। বলে এত পাওয়ার পরে কেন যে ভাল লাগতেছে না তাও জানি না। ঠিক কিনা? যদি এরকম হয়, এই 4টা বিষয় মিলাই নিবেন। আপনার আমার জীবনে এই 4টার মধ্যে আছে। এই কথা আমি যতবার বলি, সবার আগে আমার কথা মনে হয়।